মার্চ মাসে এরকম অদ্ভুত গরম বাবা, আর পারা যায় না। আজকে একটু সেজন্য বানিয়েছিলাম বেলপানা, বেলের শরবত। তো এটা মেনলি ছিল হচ্ছে শিবরাত্রিতে যে বেলটা ঠাকুরকে দেওয়া হয়েছিল সেই বেলটাই। বেলটা ভালো করে ধুয়ে নিয়ে ফাটিয়ে তার মধ্যে থেকে পুরো শাঁসটা বের করে নিতে হবে। নিয়ে সেটাকে জল দিয়ে ভালো করে তার কাঠটা বের করে নিতে হবে। এদিকে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়লো না, কিন্তু দেখো চাঁদি ফাটা গরম বাইরে। সত্যি আর সহ্য হয় না, এই রোদটা দেখলেই কেমন যেন মাথা ঘোরে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাজটাও বার করা হয়ে গেছে। তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে পরিমাণ মতন চিনি, তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেরকম চিনি দেবে। আবার তোমরা এখানে বাতাসাও দিতে পারো বা আখের গুঁড়ো দিতে পারো। দিয়ে আর সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে ভালো করে ঘুলিয়ে নেবো। ঘুলিয়ে নেওয়া হয়ে গেলে যে এক্সেস ছিবড়েটা থাকবে সেটাকে আমরা হাতের সাহায্যে ছেঁকে ফেলে দেবো। এরপর একটা ঘটি নিয়ে নিয়েছি। এবার পুরো শরবতটাকেই ছেঁকে নেবো যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলমরিচ, এটা তোমরা স্কিপ করতে পারো। এবার শুধু খাওয়ার পালা, মানে পরিবেশন। একটা গ্লাস নিয়ে নিয়েছি। এবার শরবতটা এই কাঁচের গ্লাসের মধ্যে পরিবেশন করব। তো ঢেলে দিলাম শরবত, এতে তোমরা আইস কিউব অ্যাড করতে পারো। তো কেমন লাগলো আজকের এই শরবতের রেসিপিটা? আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও।